হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে সমানুপাত ও লাভ ক্ষতি এই যে অধ্যায়টা আছে তোমাদের গণিত বইয়ের, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা সমানুপাত কি, অনুপাত কি, ত্রৈরাশিক কি, এই ধরনের জিনিসগুলো আলোচনা করেছিলাম। আজকে ক্লাস আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সমানুপাতিক ভাগ, অর্থাৎ সমানুপাতিক ভাগ জিনিসটা দ্বারা কি বোঝায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবার প্রথমে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে সমানুপাতিক ভাগ বলতে আসলে কি বোঝায়। তো নামটার দিকে একটু খেয়াল করো, সমানুপাতিক ভাগ মানে সমান অনুপাতিক ভাগ। তো ধরো তোমার কাছে একটা রাশি আছে, কি হতে পারে, ধরো তোমার কাছে 500 টাকা আছে। তোমার কাছে কত টাকা আছে? 500 টাকা আছে। এবং তোমাকে ধরো তোমাদের দুই ভাইকে 500 টাকা দিয়ে বললো একজনে 3 ভাগ নেবে, আরেকজনে 2 ভাগ নেবে। অর্থাৎ তোমরা যে 500 টাকা আছে সেই 500 টাকাকে 3:2 ভাগে ভাগ করবা। 500 টাকাকে টোটাল 3:2, মানে একজনে 3 ভাগ পাবে, আরেকজনে 2 ভাগ পাবে, এভাবে ভাগ করবা। প্রত্যেকে কত টাকা করে পাবে? এই যে একটা প্রদত্ত রাশিকে কতগুলো নির্দিষ্ট সংখ্যার অনুপাতে ভাগ করতেছ, কতগুলো নির্দিষ্ট সংখ্যার অনুপাতে ভাগ করতেছ, এটাকে সমানুপাতিক ভাগ বলা হয়। আমরা আরেকটু ভালোভাবে বুঝি। তো এই ধরনের সমানুপাতিক ভাগে কে কত টাকা পাবে সেটা কিভাবে বের করবো, একটা প্রশ্ন আসতে পারে না? তার জন্য আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অনুপাতের যে রাশিগুলো থাকবে। যেমন এই যে অনুপাত আছে 3:2, মানে একজনে 3 ভাগ পাবে, আরেকজনে 2 ভাগ পাবে। তো অনুপাতের ভিতরে প্রথমে উত্তর রাশি এবং পূর্ব রাশি, 3 হচ্ছে পূর্ব রাশি, 2 হচ্ছে উত্তর রাশি, দুইটা রাশিকে যোগ করে দেব। তো অনুপাতের রাশিগুলোর যোগফল অথবা অনুপাতের পূর্ব উত্তর রাশির যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল। অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতে পূর্ব রাশিতে আছে 3 এবং উত্তর রাশিতে আছে হচ্ছে 2, তাহলে 3 এবং 2 যোগ করলে হবে 5। অর্থাৎ আমাদের এই যে অনুপাতের রাশিগুলোর যোগফল 5, এটা দ্বারা আসলে কি বোঝা? এটা দ্বারা বোঝা হচ্ছে আমাদের কাছে যে সংখ্যাটা দেওয়া থাকবে, প্রদত্ত যে রাশিটা থাকবে, সেটাকে আমরা প্রথমে 5টা ভাগ করব। এই যে আমাদের কাছে 500 টাকা আছে, সেটাকে কি করবো? প্রথমে 5টা ভাগ করব। এর মধ্যে প্রথমজন 3 ভাগ নিয়ে যাবে, পরের জন 2 ভাগ নিয়ে যাবে। তো এখন আমরা যদি বাহির করি, প্রথমজন কত টাকা পাবে? প্রথমজন পাবে আমাদের কাছে প্রদত্ত রাশি বা সংখ্যা ছিল হচ্ছে 500 টাকা। 500 টাকাকে আমরা প্রথমে 5টা ভাগ করব। 500 টাকাকে 5টা ভাগ করে প্রথমজন 3 ভাগ নিয়ে নেবে। তাহলে কত আসে দেখো, 500 টাকাকে 5 ভাগ করলে প্রত্যেক ভাগে থাকবে 100 টাকা করে, 3 ভাগ নিয়ে যাবে, তাহলে হবে 300 টাকা। তাহলে প্রথমজন পাচ্ছে 300 টাকা। দ্বিতীয় জন কত টাকা পাবে? দ্বিতীয় জন পাবে 500 টাকাকে 5টা ভাগ করবো, দ্বিতীয় জন পাবে 2 ভাগ। তাহলে 500 টাকাকে 5 ভাগ করলে 100 টাকা, 2 ভাগ হলে 200 টাকা। তাহলে দেখো একজনে পাচ্ছে 300 টাকা, আরেকজনে পাচ্ছে 200 টাকা, মোট 500 টাকার হিসাব আমরা বুঝিয়ে দিতে পারছি। এই যে এটা একটা প্রদত্ত রাশিকে, একটা নির্দিষ্ট রাশিকে, একটা প্রদত্ত রাশিকে কতগুলো সংখ্যার অনুপাতে, 3 এবং 2, দুইটা সংখ্যার অনুপাতে ভাগ করতেছি। প্রত্যেক ভাগে কত টাকা পড়বে, এই যে এটা বের করতেছি, এটাকে বলা হচ্ছে সমানুপাতিক ভাগ। তো এটার জন্য যদি আমরা একটা সংজ্ঞা দেখতে যাই, একটা সূত্র দেখতে চাই, এটা আসলে কি হইতেছে, ধর প্রথমজন পাবে, দ্বিতীয় জন পাবে, এটা না বলে আমরা একটা অংশ বের করবে। কি করবো? একটি অংশের পরিমাণ, প্রত্যেক অংশতে কত করে পাবে, একটি অংশের পরিমাণ কত হবে। দেখো একটু খেয়াল করো, প্রথমজন বলো দ্বিতীয় জন পাবে, অর্থাৎ কে কত টাকা করে পাবে সেটা আমরা কিভাবে বের করতে পারি। এটার জন্য প্রথমে কি করতেছি, আমাদের কাছে যে প্রদত্ত সংখ্যাটা বা প্রদত্ত রাশিটা ছিল সেটা প্রথমে লিখতেছি। তাহলে প্রদত্ত রাশি গুণ চিহ্ন দিব। তারপর দেখো নিচে হচ্ছে 5 আছে, এটাতেও 5 আছে, এটাতেও 5 আছে, বাট এটাতে 3 আছে, এটাতে 2 আছে। আমরা যদি একটু খেয়াল করি, একটা এখানে ভগ্নাংশ হবে, উপরে কি হইতেছে 3 এবং 2। এই যে 3 সংখ্যাটা কই থেকে আসছে, 2 সংখ্যাটা কই থেকে আসছে? এটা ছিল ওই যে অনুপাত ছিল আমাদের কাছে, 3:2 ছিল। যে প্রদত্ত রাশিটাকে কিভাবে ভাগ করতে হবে, 3:2 ভাগ করতে বলছে। অর্থাৎ প্রথম জনের ক্ষেত্রে পূর্ব রাশি বসে যাবে, দ্বিতীয় জনের ক্ষেত্রে উত্তর রাশি বসবে। অর্থাৎ এখানে আমরা উপরে বসাবো হচ্ছে যে অংশটা আমরা বের করতে যাচ্ছি, প্রথম জন বের করতে বললে প্রথম অনুপাত বসাবো, প্রথম মানটা বসাবো। দ্বিতীয় জনের জন্য বের করলে আমরা হচ্ছে অনুপাতের দ্বিতীয় রাশিটা বসাবো। তাহলে ওই অনুপাতের অথবা ওই অংশের আনুপাতিক মান। ওই অংশের আনুপাতিক সংখ্যা।
এবং নিচে কি বসবে দেখো, নিচে হচ্ছে একবার বসতেছে 5 আর এখানেও 5 বসতেছে। আমরা আরেকবার বলতেছি, একটা অংশের পরিমাণ প্রথম জনের জন্য ধরো যদি বের করতে যাও অথবা দ্বিতীয় জনের জন্য বের করতে যাও, কি করতেছি, প্রথম হচ্ছে প্রদত্ত রাশিকে লিখতেছি। এখানে প্রদত্ত রাশি 500, এখানেও প্রদত্ত রাশি 500 টাকা, ঠিক আছে। এখানে এসে দেখো একবার 3, এখানে 2, এটা কি হইতেছে, আমরা যখন প্রথম জন পাইতেছি তখন প্রথম জন যে রাশিটা ছিল অনুপাতের ক্ষেত্রে যে রাশিটা ছিল সেটা বসেছে, দ্বিতীয় জনের জন্য যখন বের করতেছিলাম তখন দ্বিতীয় জন যে রাশিটা পাবে অনুপাতে সেটা বসাতেছি, মানে ওই অংশের আনুপাতিক সংখ্যা। আর নিচে 5 5 মানে হচ্ছে ওই যে অনুপাতের যে যোগফল ছিল রাশিগুলোর, পূর্ব রাশি এবং উত্তর রাশির যে যোগফল ছিল সেটা হচ্ছে আমরা নিচে বসাচ্ছি। তাহলে হচ্ছে আমরা বলবো যে অনুপাতের রাশি সময়ের যোগফল, অনুপাতের রাশিসমূহের যোগফল। আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমি আবার বলতেছি কি হইতেছে, একটা অংশের পরিমাণ কীভাবে বের করবো, প্রদত্ত রাশি গুণ ওই অংশে আনুপাতিক সংখ্যা বাই অনুপাতের রাশিসমূহের যোগফল। এখন আসা হচ্ছে তোমাদের বইয়ে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। তোমরা অনুশীলনী 2.1 যদি খেয়াল করো, দেখো একটা প্রশ্ন দেওয়া আছে 7 নম্বর প্রশ্নে, করিম সাহেব 3 পুত্র আছে। করিম সাহেবের কয় পুত্র আছে? 3 পুত্র আছে। 7 নম্বর প্রশ্ন দেখো, করিম সাহেবের 3 পুত্র, 3 পুত্রের বয়স হচ্ছে, একজনের বয়স 5 বছর, একজনের বয়স 7 বছর, একজনের বয়স 9 বছর। একজনের বয়স 5 বছর, একজনের বয়স 7 বছর, আরেকজনের বয়স হচ্ছে 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে, মানে যে 5 বছর বয়সে সে 5 ভাগ পাবে, যে 7 বছর বয়সে সে 7 ভাগ পাবে, যে 9 বছর বয়সে সে 9 ভাগ পাবে। তাহলে হচ্ছে প্রত্যেকে কত টাকা করে পাবে? দেখো করিম সাহেব তাদের পুত্রকে টাকা ভাগ করে দেয় কিভাবে, করিম সাহেব তার পুত্রকে টাকাতে ভাগ করে দেয় বা তার পুত্রদেরকে টাকা ভাগ করে দেয়, টাকা ভাগ করে দেয় তাদের বয়স অনুপাতে। তাহলে একজনের বয়স 5 বছর, একজনের বয়স 7 বছর, আরেকজনের বয়স হচ্ছে 9 বছর। তাহলে তিনি টাকাটা ভাগ করে দিচ্ছে। এই যে তার কাছে যে কত টাকা ছিল, 4200 টাকা ছিল। করিম সাহেবের 4200 টাকা 5:7:9 ভাগে ভাগ করে দেয়। এখন বলছে প্রত্যেকে কত টাকা পাবে, মানে সমানুপাতিক ভাগ করতে বলতেছে। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে অনুপাতের রাশিসমূহের যোগফল বের করা। অনুপাতের রাশিসমূহের যোগফল, অনুপাতের রাশিসমূহের যোগফল 5 যোগ 7 যোগ 9, তাহলে কত আসবে? 5 এবং 7 হচ্ছে 12, 12 যোগ 9 হচ্ছে 21। তাহলে অনুপাতের রাশিসমূহের যোগফল হচ্ছে কত? 21। অনুপাতের রাশিসমূহের যোগফল হচ্ছে 21। এখন বলছে প্রত্যেকে কত টাকা করে পাবে। তাহলে প্রথম পুত্র পাবে এত, দ্বিতীয় পুত্র পাবে এত, তৃতীয় পুত্র পাবে এত। প্রথম পুত্র পাবে, দেখো প্রথম পুত্র 9 বছর বয়সের যে সে হচ্ছে প্রথম পুত্র, তাহলে 9 বছর বয়সের পুত্র কত টাকা পাবে? তার মোট টাকা অর্থাৎ প্রদত্ত রাশি 4200, প্রদত্ত রাশি গুণ, নিচে থাকবে অনুপাতের রাশিসমূহের যোগফল, উপর থাকবে যার জন্য বের করতেছি তার অনুপাতের মান। যেহেতু প্রথম পুত্র 9, প্রথম পুত্রের বয়স হচ্ছে 9 বছর, সে 9 ভাগ করে পাবে। তাহলে হচ্ছে আমরা 9 বছর দিচ্ছি এখানে। তাহলে কত আসে দেখো, 4200কে যদি আমরা 21 দ্বারা ভাগ করি, এটা আসবে হচ্ছে 21 দোকানে বলে 200, 200 গুণ 9 মান হচ্ছে 1800। তাহলে প্রথম পুত্র পাইতেছে 1800 টাকা। দ্বিতীয় পুত্রের ক্ষেত্রে আসো, দ্বিতীয় পুত্র পাবে, দ্বিতীয় পুত্র পাবে প্রদত্ত রাশি গুণ হচ্ছে নিচে থাকবে অনুপাতের রাশিসমূহের যোগফল, উপরে কি থাকবে? উপরে থাকবে হচ্ছে তার আনুপাতিক মানটা, যার ক্ষেত্রে বের করতেছি তার আনুপাতিক মান কত। যেহেতু দ্বিতীয় পুত্রের ক্ষেত্রে বের করতেছি তার আনুপাতিক মান হচ্ছে 7, এটাকে করলে আসবে হচ্ছে 2100 দোকানে 42, 200 গুণ 7, 7 দোকানে 1400 টাকা। তাহলে তৃতীয় পুত্র কত পাবে? তৃতীয় পুত্র পাবে 4200 গুণ 21 ভাগ হচ্ছে 5। তো দেখো 21 দোকানে 4200, 200, 5 দোকানে 10, 1000 টাকা। অর্থাৎ তার কাছে যে 4200 টাকা ছিল, একজনে 1800 টাকা পাবে, একজনে 1400 টাকা পাবে, একজনে 1000 টাকা। দেখো 1800, 1400, 3200 আর 1000, 4200 টাকা, অর্থাৎ 4200 টাকা সমানভাবে ভাগ করে দিতে পারছি। এই যে এটাকে বলা হচ্ছে সমানুপাতিক ভাগ। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো সমানুপাতিক ভাগ আসলে কি বোঝায়। তারপরে প্রশ্নটা যদি একটু খেয়াল করো, 8 নম্বর প্রশ্নটাতে কি বলছে, 2160 টাকা রুমি জেসমিন কাকলির মধ্যে, 2160 টাকা
রুমি জেসমিন কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা করে পাবে? দেখো প্রশ্নটাতে যেটা বলছে, প্রশ্নটাতে প্রদত্ত রাশি কত দেওয়া আছে? প্রদত্ত রাশি দেওয়া আছে হচ্ছে 2160 টাকা, 2160 টাকা। এখন বলছে রুমি জেসমিন কাকলি 1:2:3 করে পাবে। তাহলে রুমি জেসমিন কাকলির প্রাপ্ত টাকার অনুপাত, রুমি জেসমিন কাকলির প্রাপ্ত টাকার অনুপাত, এটা দেওয়া আছে হচ্ছে 1:2:3 করে টাকা পাবে, 1:2:3 করে টাকা পাবে। দেখো রুমি পাবে 1 ভাগ, জেসমিন পাবে 2 ভাগ, কাকলি পাবে 3 ভাগ। তাহলে অনুপাতের রাশিসমূহের যোগফল কত আসবে? অনুপাতের রাশিসমূহের যোগফল 1 যোগ 2 যোগ 3, তাহলে কত আসবে? 3 2 5 1 6। তাহলে এই যে অনুপাতগুলো দেওয়া ছিল 1:2:3, আমরা অনুপাতের রাশিসমূহের যোগফল করে কত পাইতেছি? 6 পাইতেছি। এখন আসো রুমি কত টাকা পাবে, জেসমিন কত টাকা পাবে এবং হচ্ছে কাকলি কত টাকা পাবে? রুমি টাকা পাবে বা রুমি পাবে। এখন বলো তো রুমি কত পাবে, কীভাবে বের করতাম? প্রথমে থাকবে প্রদত্ত রাশি হচ্ছে 2160 টাকা, গুণ নিচে থাকবে মোট যোগফল, অনুপাতের রাশির সময় যোগফল পাইতেছে 6। আর রুমির অনুপাত ছিল কত? রুমির অংশের অনুপাত ছিল হচ্ছে 1। তো দেখো তো 2160কে 6 দ্বারা ভাগ করলে কত আসে দেখি আমরা। 2160 ভাগ হচ্ছে 6, 3 6 18, 3 6 6 6 36, 0 নম্বর এখানে হচ্ছে 0, তো অর্থাৎ 360। 360-এর সাথে 1 গুণ হবে 360 টাকা। তাহলে রুমি টাকা পাচ্ছে 360 টাকা। আমাদের যে টোটাল টাকা ছিল, মোট টাকা ছিল 2160 টাকা, এর মধ্যে রুমি পাবে 360 টাকা। তারপর হচ্ছে জেসমিন কত টাকা পাবে? জেসমিন পাবে মোট টাকা ছিল, প্রদত্ত রাশি ছিল 2160, গুণ ভাগ হবে 6টা, এর মধ্যে জেসমিন পাবে হচ্ছে কত ভাগ? 2 ভাগ। তাহলে দেখো 2160কে 6 দ্বারা ভাগ করলে আমরা 360 পাইছি, 360-এর সাথে গুণ হবে 2, অর্থাৎ 720 টাকা। তাহলে জেসমিন কত টাকা পাইতেছে? 720 টাকা পাইতেছে, জেসমিন পাচ্ছে 720 টাকা। তারপরে আসো, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কাকলি কত টাকা পাবে? কাকলি পাবে, প্রদত্ত রাশি হচ্ছে 2160, এর মধ্যে ভাগ করতে বলছে 6টা, অর্থাৎ 6টা ভাগ হবে মোট, এর মধ্যে 3 ভাগ হচ্ছে কাকলি পাবে। 2160কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি 360 আসবে, গুণ হবে 3, 360 গুণ হবে 3, এটা কত আসবে? 360কে যদি তুমি 3 দ্বারা গুণ করো, 3 0 0 318, হাত আছে 1 3 থেকে 9 কে 10, 1080 টাকা, 1080 টাকা। অর্থাৎ রুমি পাবে 360 টাকা, জেসমিন পাবে 720 টাকা, কাকলি পাবে 1080 টাকা। এই যে সমানুপাতিক ভাগের মাধ্যমে আমরা সহজে বের করে ফেলতে পারতেছি অনুপাত দেওয়া থাকলে। তো তোমরা যে অঙ্কটা বুঝতে পারছো না, 7 এবং 8 দুইটা কিন্তু একই রকম অঙ্ক, 7 এবং 8 দুইটা হচ্ছে সমানুপাতিক ভাগের অঙ্ক। আচ্ছা, আমরা যদি তারপর আরেকটা প্রশ্ন দেখি, কিছু টাকা লাবিব সামি সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। দেখো কি বলছে, কিছু টাকা, অর্থাৎ কত টাকা সেটা তোমাকে বলে দেয় নাই, অর্থাৎ প্রদত্ত যে রাশিটা সেটা নাই। বলছে লাবিব সামি সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। সিয়াম 180 টাকা পেলে লাবিব সামি কত টাকা পাবে? আমরা এটাকে কিভাবে করতে পারি? আমরা যেহেতু প্রদত্ত রাশিটা জানি না, এটা আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। প্রদত্ত রাশি আমরা জানি না যে কত টাকা ছিল মোট, তো লাবিব সামি সিয়ামের অনুপাত, লাবিব সামি ও সিয়ামের অনুপাত, লাবিব সামি সিয়ামের অনুপাত হচ্ছে 5:4:2, 5:4:2। তাহলে অনুপাতের রাশিসমূহের যোগফল, অনুপাতের রাশিসমূহের যোগফল
5 যোগ 4 যোগ 2, 5 এবং 4 যোগ করলে 9 আসবে, আর এখানে 2 যোগ করলে 11 হবে। অর্থাৎ আমাদের কাছে যে অনুপাত ছিল লাবিব সামি সিয়ামের অনুপাত ছিল 5:4:2, লাবিব সামি সিয়ামের অনুপাত ছিল 5:4:2, অনুপাতের রাশিগুলোকে যোগ করলে আসতেছে 5 যোগ 4 যোগ 2 অর্থাৎ আসতেছে 11। এখন আরেকটা জিনিস দেওয়া আছে, সিয়াম 180 টাকা পায়, তাহলে সিয়ামের টাকাটা কত হবে? সিয়াম পায় দেখো এখানে ছিল হচ্ছে আমাদের প্রদত্ত রাশি বা মোট টাকা, প্রদত্ত রাশি বা কি ছিল, মোট টাকা ছিল, গুণ হবে নিচে থাকবে অনুপাতের রাশি সমূহের যোগফল, আর সিয়ামের যে অনুপাত আছে সেই অনুপাত তো উপরে বসবে। তাহলে সিয়ামের ক্ষেত্রে অনুপাত কত? শেষেরটা না 2, তাহলে এখানে 2 বসবে। এখন দেখো সিয়াম পায় সমান প্রদত্ত রাশি গুণ হচ্ছে 11/2, অর্থাৎ আমরা যে মানটা থাকবে, আমাদের যে মোট রাশিটা থাকবে, মোট সংখ্যাটা থাকবে, সেটাকে 11টা ভাগ করে সিয়াম এর মধ্যে 2 ভাগ পাবে। তো সিয়াম কত টাকা পায় সেটা দেওয়া আছে, সিয়াম পায় হচ্ছে 180 টাকা, সিয়াম পায় 180 সমান হচ্ছে প্রদত্ত রাশি বা মোট টাকা যেটা বলতে পারো এখানে, গুণ হচ্ছে 11/2। তো 180 সমান হবে, আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে প্রদত্ত রাশিটা বের করে নেই। প্রদত্ত রাশি 180 গুণ হবে, প্রদত্ত রাশি সমান 180 গুণ হবে 11/2 আছে, এটা যদি এই পাশে চলে আসে 11 চলে যাবে উপরে, নিচে আসবে হচ্ছে 2। তুমি যদি 180কে 2 দ্বারা ভাগ করো থাকবে 90 গুণ হবে 11, 90 সাথে তুমি 11 গুণ করো, 9 × 11 99 আর একটা শূন্য বসে 990 টাকা। তাহলে দেখো তোমার কাছে মোট টাকা ছিল 990 টাকা, মোট টাকা প্রদত্ত রাশি ছিল 990 টাকা, এর মধ্যে সিয়াম পায় হচ্ছে 180 টাকা। আর তোমাকে প্রশ্ন বলছে লাবিবু সামি কত টাকা পাবে, লাবিবু সামি কত টাকা পাবে, বাকি জায়গায় তোমরা সহজেই পারবো। এখন আসো 990 টাকা মনে রাখো, প্রদত্ত রাশি হচ্ছে 990 টাকা, তাহলে লাবিব পাবে কত? লাবিব পায় প্রদত্ত রাশি ছিল 990 টাকা, গুণ 11টা ভাগ করব, এর মধ্যে লাবিব পাবে হচ্ছে কত? লাবিব পাবে হচ্ছে 5 ভাগ, লাবিব পাবে কত? 5 ভাগ। তাহলে 999কে 11 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 99, তাই তো? এখন আসো হচ্ছে, আচ্ছা আমরা যদি 990কে 11 দ্বারা ভাগ করি তাহলে কি আসে আমরা একটু দেখি, 9 11 99, 0 90 0 অর্থাৎ 90, কত আসতেছে? 90 আসতেছে, এখানে আসবে হচ্ছে 90, গুণ হচ্ছে 5, 5 নং 45, 450 টাকা। তাহলে লাবিব পাবে কত টাকা? 450 টাকা। আর হচ্ছে কে বাকি আছে? সামি কত টাকা পাবে? তো তুমি এখানে লিখে দাও, সামি পাবে হচ্ছে কত ভাগ? 4 ভাগ। তো দেখো 990কে 11 দ্বারা ভাগ করলে আসতেছে হচ্ছে 90, গুণ হচ্ছে 4, 4 নং 36, 360 টাকা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, বুঝতে পারছো অঙ্কটা? তাহলে হচ্ছে আমরা 9 পর্যন্ত হচ্ছে সহজে বুঝতে পারছি। 7 8 9 হচ্ছে আমরা করাইলাম, 7 8 9 তিনোটাই হচ্ছে সমানুপাতিক ভাগের অঙ্ক। 7 8 9 তিনোটাই কি? সমানুপাতিক ভাগের অঙ্ক। তারপর আসে হচ্ছে আমরা সমানুপাতিক ভাগের যদি আরও 2-1টা প্রশ্ন দেখি। দেখো 10 নম্বর প্রশ্নটা, সবুজ ডালিম লিঙ্কন 3 ভাই, তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিছে। 6300 টাকা কি করে দিছে? তাদের মধ্যে ভাগ করে দিছে। এতে সবুজ ডালিমের 5/3 অংশ, ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ কত হবে? দেখো সবুজ ডালিমের 5/3 অংশ পায়, ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। সবুজ ডালিমের 5/3, ডালিম লিঙ্কনের দ্বিগুণ। তাহলে লিঙ্কনের মানটা যদি আমরা ধরে নেই, ক টাকা পায়? ধর হচ্ছে 10 নম্বর প্রশ্নে ধরি লিঙ্কনের মান, লিঙ্কন পায় ক টাকা। তারপর হচ্ছে কি বলছে? ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায়, ডালিম পায় কি? লিঙ্কনের দ্বিগুণ, তার মানে হচ্ছে 2 ক টাকা। ডালিম পাবে 2 ক টাকা। এবং বলছে সবুজ ডালিমের 5/3 অংশ, তাহলে সবুজ পায় ডালিমের 5/3 অংশ। ডালিম পাই তো 2 ক, এর 5/3 অংশ হচ্ছে সবুজ পাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 6 ক ভাগ 5। তাহলে হচ্ছে কে কত টাকা করে পায় আমরা একটা অজানা রাশির মাধ্যমে বের করি। লিঙ্কন পাবে ক টাকা, ডালিম পাবে লিঙ্কনের দ্বিগুণ টাকা 2 ক টাকা, সবুজ পাবে ডালিমের 5/3 অংশ টাকা।
আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন তুমি যদি কে কত অনুপাত করে পায় সেটা যদি বের করতে চাও, তাহলে লিঙ্কন অনুপাত ডালিম অনুপাত সবুজ বা লিঙ্কন ডালিম সবুজের টাকার অনুপাত হবে ক অনুপাত 2 ক অনুপাত 6 ক/5। এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি কি আসবে দেখো, 1 অনুপাত 2 অনুপাত 6, 5/6 এত করে। তোমার পরবর্তী কাজ হচ্ছে প্রত্যেকের টাকার পরিমাণ কি অনুপাতের রাশির সময় যোগফল বের করবা, বাকি কাজটা হচ্ছে আগেরটার মতো। আশা করি হচ্ছে আমরা যে সমানুপাতিক ভাগ নিয়ে যতগুলো অঙ্ক করেছি, সমানুপাতিক ভাগ নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো আজকে হচ্ছে আমরা সমানুপাতিক ভাগ পর্যন্ত সীমাবদ্ধ রাখতেছি। তোমরা হচ্ছে সমানুপাতিক ভাগ নিয়ে আরও বিস্তারিত যতগুলো উদাহরণে আরও কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো বাসায় করো, এবং হচ্ছে সমানুপাতিক ভাগ নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।